হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। তো এটা বৃহস্পতিবারের ব্লগ। আমি সেদিনকে করে রেখেছিলাম, তো এতটাই বড় হয়ে গেছিলো যে আমি আর ভিডিও পুরোটা দিতে পারিনি। তো তারই অর্ধেক অংশ আমি আজকে পোস্ট করব। কারণটা বৃহস্পতিবার দিন সকালবেলা পুজোটা সারা অবধি তোমাদের দেখিয়েছি, দিয়ে এখন রান্নাবান্না সারার পালা। তো আমি দেখতেই পেলে পটল কাটছিলাম, দিয়ে ডাল হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে, দিয়ে পটল আলুর তরকারি করব। আর পটল আলু সয়াবিন দিয়েই তরকারিটা করব, আর কাঁকরোল ভাজবো। তো সব তোমাদের দেখানো হয়ে গেছে। তো আমি এখন একটু গরম মশলা ভেজে নিচ্ছি কাঠখোলায়, তারপর গুঁড়ো করে নেব। যেহেতু বৃহস্পতিবার দিন নিরামিষ হয়, তো নিরামিষ খাবার একটু পরিপাটি করে না করলে বাড়ির আমার অনেকেই খেতে চান না, কারণ নিরামিষটা একদমই পছন্দ করে না। তো আমি যদি পরিপাটি না করে করি তাহলে আরও খেতে পারবে না, সে কারণে একটু পরিপাটি করে করার চেষ্টা করি। তো আমি তার জন্যই পটল আলু দিয়ে সয়াবিনটা করব বলে তার জন্যে আমি একটু গরম মশলাটা ভেজে রাখলাম, দিয়ে পটল আর আলুটা একটু তেলে ভেজে নেব। তো আগে পটলটা ভেজে নেব, তারপরে আলুটা ভাজবো। তো বৃহস্পতিবার সকালে বাসি কাজকর্ম থেকে শুরু করে একবারে বিকেল অবধি, ঘুরতে যাওয়া অবধি আমি সবটাই শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো বলে সেদিনকে দিতে পারিনি। তো তারই পার্ট 2 আজকে আমি দিচ্ছি। তো আজকে অনেকটাই কেটে কুটে শর্ট করে দিচ্ছি, কারণটা বড় ভিডিও তোমরা অনেকেই দেখতে চাও না বা পছন্দ করছো না, তো সে কারণে একটু কেটে কুটে দেওয়ার চেষ্টা করেছি। তো পটলটা আমার ভাজা হয়ে গেছে, একটু আলু আর তার মধ্যে একটুখানি পেঁপে টুকরোও দিয়ে দিয়েছি। তো সেটাকে একটু তেলে নেড়ে চেড়ে নেবো, তারপর সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজার পর তারপর তরকারিটা আমি করব। তো এই দেখো, আমি আলুটাকেও ভেজে নিয়েছি একটু ব্রাউন করে, দিয়ে এখন সয়াবিনটা ভেজে নেব। তারপর সয়াবিনটা ভাজার পরে আমি সব দিয়ে তারপর মশলা দিয়ে একটু কষাবো। আর মশলা বলতে তেমন কোনো মশলা নেই, কারণটা বলতে নিরামিষ, পেঁয়াজ ফেয়াজ দিলে হয়, কিন্তু নিরামিষ যেহেতু, তো সে কারণে আজকে শুধু জিরে ফোড়ন দিয়ে করব। আর একটু সবজি মশলা আর যে গরম মশলাটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করলাম সেটা নামানোর আগে ছড়িয়ে দেবো। তো সয়াবিনটা একটুখানি তেলে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাতে করে খেতে একটু টেস্টি হয়। তো সয়াবিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটু বেশি সেদ্ধ হওয়ার কারণও আছে, কারণ শ্বশুরের দাঁত নেই বলে শ্বশুর খেতে পারে না, তো একটুখানি বেশি সেদ্ধই করা হয়েছে। তো আমার সয়াবিনটা ভাজা হয়ে গেছে, দিয়ে এখানে লঙ্কা আর জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আলু দিয়ে তারপর কষাবো। দিয়ে কষানোর পর আর একটু জল দেবো, জল দিয়ে একটুখানি সবজি মশলা দেবো, দিয়ে তারপর কষাবো। তারপর কষিয়ে টষিয়ে নিয়ে, তো কষানো অবধি মনে হচ্ছিলো যেন তরকারিটা দেখতে কালারটা বেশ ভালো লাগছিলো, কিন্তু জল দিলেই কালারটা যেন অন্যরকম হয়ে গেল। কিন্তু শ্বশুর আর বর বলছে খেয়ে দিয়ে টেস্ট হয়েছে ভালো। তো আর সত্যি কথাই বলতে, আমি নিজের হাতে রান্না করে কখনো আমি নিজে খেয়ে বুঝতে পারি না আমার টেস্ট, কারণ আমি নিজে রান্না করি তো মনে হয় না, যখন খাই তখন আমার নিজের স্বাদ মনে হয় না বা টেস্টি মনে হয় না। তো সব থেকে বড় মাকে খুব মিস করি, মায়ের হাতের রান্না। যখনই আমি ওখানে যাই তখন মায়ের হাতের রান্না তৃপ্তি করে খাই, আর মায়ের মতো যখন এখানে এসে করার চেষ্টা করি তখন মনে হয় যেন হয়নি। আর আমার কাছে তো টেস্ট মনেই হয় না, কিন্তু ওরা খেয়ে বলে টেস্ট। তো দেখো, একটু জল দিয়েছি, তো তরকারিটা কেমন লাগছে দেখতে, কারণ সয়াবিনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো বলে, তো তবুও ভেজেছি। আর আমাদের বাড়িতে হলে এটা একদম কষা কষা থাকতো, আর সয়াবিনগুলো বেশ লাল করে ভাজা থাকতো। আর এখানে আমি ওরকম করে ভাজতেও পারি না, কারণ বেশি ভেজে নিলে শ্বশুর চিবোতে পারবে না, বা একটু শক্ত শক্ত করলেও চিবোতে পারবে না, তার ফলে আমাকে একটু এরকম করেই নরম নরম করে করতে হয়। তো আমার সয়াবিনটা মোটামুটি তৈরি হয়ে গেছে, জল দিয়েছি, দিয়ে একটুখানি ফুটবে, দিয়ে নামিয়ে নেব। কারণ আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এরা একটুখানি কষা খেতে পছন্দ করে না, একটু রস রস খেতে পছন্দ করে, সে কারণে একটু জলটা দিলাম, না হলে দিতাম না। তো দেখো, এখন আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো
তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আর আমার ভুল ত্রুটিগুলো আমাকে বলো কমেন্টে, তাহলে সংশোধন করার চেষ্টা করব। তো এখন আমি কাঁকরোল ভেজে নিচ্ছি, আমার সয়াবিনটা হয়ে গেছে, দিয়ে কাঁকরোল ভাজবো। তো আমি এখানটায় লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে শুধু কাঁকরোলটা ভাজবো, কারণ কাঁকরোল খেতে ছেলে খুব পছন্দ করে, তার ফলে কাঁকরোলটাকে ভাজবো। তো কাঁকরোল ভাজা হয়ে গেলে আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। তো কাঁকরোলটা ভেজে নিলেই আমার রান্না কমপ্লিট। তো আজকে করেছি আমি মুগের ডাল, সয়াবিন, আলু, পটল সব দিয়ে তরকারি আর মানে কি এটা কাঁকরোল ভাজা, আর ছেলেকে পাঁপড় ভেজে দেবো, কারণ ও নিরামিষের দিন খেতে মানে নিরামিষ খেতে পছন্দ করে, কিন্তু ওকে একটু পাঁপড় টাপড় দিতে হবে, সে কারণে একটু পাঁপড় ভেজে নেবো। আর তেমন কিছু করলাম না। আর এতটাই ক্লান্ত লাগছে যে কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি, ভয়েস ওভার দিতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি, আর খুব ক্লান্তর জন্য ঘুমও আসছে, কারণ প্রত্যেকটা দিন আমার ভোর 5টা থেকে 5:30 থেকে আমার শুরু হচ্ছে সন্ধে বলতে রাত 11টা অবধি। আর এই ভয়েস ওভারটাও দিচ্ছি আমি রাত 10টা 10:30টার দিকে, কারণটা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে রান্না বান্না সব সেরে তারপর এসে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এতটাই ক্লান্ত মনে হচ্ছে না যে আমি কথা বলি, সে কারণেই বা চোখ এঁটে আসছে। তো আমার কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি কড়াইটাকে নিয়ে গিয়ে বেসিনে রাখবো, দিয়ে মেজে নেবো আর তারপর গ্যাসটাকে মুছে রান্নাঘরটা একটু মুছে নেবো। তারপর তো খাওয়া দাওয়ার পালা আছে। আর আমি সকালবেলা শাড়িটা পরে পুজো করেছি, ওই শাড়িটা পরেই আছি। আর এই সিনথেটিক শাড়ি এটা প্রচণ্ড গরম লাগে, তো ভাবলাম কতবার ছাড়বো, আর এটা ঘেমে গেছি সব মানে পুজো আর্চা করতে গিয়ে। তো ভাবলাম এটা তো কাচতেই হবে, তার জন্য একবারে রান্না বান্না সেরে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি কাপড়টা ছাড়বো, সে কারণে আমি কাপড়টা ছাড়া হয়নি। তো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, দিয়ে এখন রান্নার জায়গাটা আমি মুছে নিচ্ছি। আর দেখো আমি বাংলা প্যাটার্নের শাড়ি পরেছি, যদিও বা শাড়ি আমি ওইভাবে পরতে পারি না, খুলে যায়, তো সে কারণেই পেছন দিকে একটা কিট্টু মেরে দিয়েছি, তোমরা কিছু মনে করো না। তো তাড়াতাড়ি করে এইভাবে শাড়িটা পরেছিলাম, আর এইভাবে শাড়ি পরাতে হালকা হালকা লাগছিল, আর কুচি করলে সামনের দিকটা অনেকটাই ভারী মনে হয়, সে কারণে মনে হলো যেন ভালোই লাগছিল। তো আমার রান্নাবান্না কমপ্লিট, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দিয়ে এখন খাওয়ার পালা। তো ছেলেকে পাঁপড় ভেজে দিয়েছি, দিয়ে সবাইকে খাবার দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো বলে বসেছি, দিয়ে নিজে খাবো ওকে খাইয়ে দিয়ে। তারপর বিকেলবেলা যাব একটু দুধ আনতে, আর সেই জায়গাটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। এই দেখো গঙ্গার ধারে, এখানে একটা বাড়ি থেকে দুধ নিই আমরা, তো সেখানেই যাচ্ছিলাম। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।